গৃহিণীদের কাজ এমন হওয়া উচিত। বাজার হাট কিছুই ছিল না, স্বামী বলেই দিয়েছে বাজার যাবে না, তাই যা আছে তাই দিয়ে চালাতে। তো সারাদিন আমি কীভাবে কী রান্নাবান্না করলাম না করলাম সব কিছু মিলে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগে। জব হয়ে গেছে, এখন একটু বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি, গোছানো সকালবেলায় করে ফেলেছিলাম একদম সকালবেলায়। তো চলো এখন রান্নাবান্নায় যাচ্ছি। আজকে প্রভুজি বাজার যাবে না, আর বাজার হাট তেমন নেইও, বলেছে যা আছে তাই চালাও, পরে দেখে নেবো বাজার আনবো। আজকে যদি আনতে পারে তো অফিস থেকে আসার সময়, নইলে কালকে একদম সকালবেলা বাজার যাবে। তো একটুখানি ডাল বসিয়ে দিলাম হাঁড়ি থেকে গরম জল দিয়ে, আর এই আধখানা মতো বাঁধাকপি ছিল, 4 ভাগের 1 ভাগ, তো সেইটাকেই এখন কুচিয়ে নিচ্ছি, এই দিয়ে আজকে চালাবো। আর হাফ মতো বেগুন ছিল, তো 4 পিস হয়েছে, সেটাকে ভেজে নিলাম। আর একটু ডাল করে নিচ্ছি, মটর ডালটা প্রেশার করে দিলাম, আর বাঁধাকপিটা এই অল্প পরিমাণে হয়েছে, একটুখানি ভেজে নিচ্ছি। আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতেটাকে আবার চোখা করছি, মানে তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে আর কড়াতে একটু নেড়ে নিলাম, তার সাথে একটু বড়ি ভেজে নিয়েছি, ব্যাস এই রান্না বান্না। আর একটু শশা ছিল, সেটাও বানিয়ে নিয়েছি। গৃহিণীদের কাজকর্ম লক্ষ্মীশ্রী হওয়াই উচিত। যা বাজার হাট থাকুক চাই না থাকুক, যে কোনো উপায় সংসার খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারে। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, এখন আলু ভাতের সাথে বড়ি ভাজাটা মেখে নিচ্ছি। এরকম গুঁড়ো করে আলু ভাতের সাথে মাখে নিলে খুব টেস্ট হয়। জয়িতাও খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, আর গোগোও খুব ভালোবাসে, প্রভুজিও খায়। ডাল দিয়ে এরকম গরম গরম খেতে খুব ভালো লাগে, আর খুব টেস্টও লাগে। যেহেতু আলু ভাতেটা একটু শুকনো লঙ্কা ভেজে আর গুঁড়ো করে তার সাথে মাখিয়ে নিয়ে আর আবার ভেজে নিয়েছিলাম আলু ভাতেটা, খুব ভালো লাগে, এরকম আলুর চোখা বলে ওটাকে। তো এই জামাকাপড়গুলো একটু পাট করে এখন আলমারিতে গুছিয়ে নিয়েছি। প্রভুজি খেয়ে দিয়ে চলে গেছে, আর গোগো কলেজে চলে গেছে, ও আগে খেয়ে নেয়, তারপর আমরা খাই, তো সেই জন্যই। আর এখন আমি আলমারিটা গুছিয়ে নেবো। তবু আলমারিটা পুরোপুরি গোছানো হয়নি, খালি জয়িতা জামা কাপড় বার করে আর অগোছালো করে যা করে রেখে দেয়। আমি এখন শুধু রেখে দিচ্ছি, পরে একদিন আবার সুন্দর করে গুছিয়ে নেবো। যতবার গুছিয়ে রাখি ততবারই এরকম করে রাখে। আজকে দেখছি গোগো একদম মানে ঘরদোর অগোছালো করে রেখে চলে গেছে, আর পরিষ্কার করেনি। তো আমি নিচে এসেছিলাম নিচের ঘর পরিষ্কার করার জন্য, তখন দেখছি ওর ঘরটা অপরিষ্কার হয়েছে, আমি গুছিয়ে নিলাম। এখন টাইম হয়ে গেছে, জয়ীদের আজকে মানে লাস্ট পরীক্ষা ছিল, খুব আনন্দ। পরীক্ষা শেষ হলে মানে আর কি 4 হাত পা তুলে নাচবে এমন অবস্থা, এত চাপ পেয়ে থাকে না এই পরীক্ষা কদিন। তারপরেই ও এখন মানে ভালো করে ঘুমাবে 2-3 দিন, তারপর আবার যেইটা সেই হবে। তবে স্কুল কন্টিনিউ চলতে থাকবে। এটা হলো সন্ধেবেলা, গো কলেজ থেকে এসে এখন বলছে পাস্তা খাবো। ভাত ছিল, ভাত খাবে না বলছে, পাস্তা করছে, নিজে থেকেই করছে। আমি বলছি আমি এখন করতে পারবো না, ও নিজেই বানাচ্ছে। পাস্তা সেদ্ধ করে নিয়েছে, আলু আর একটু গাজর আর একটা মানে বিনস দিয়েছে, ওই দিয়ে আলু দিয়ে ভাজছে, আর এটাকে করে ভগবানকে দিয়ে ওর প্রসাদ পাবে। যা হোক, ও নিজের মতো নিজে করে খেতে পারে যখন ইচ্ছা, যেটা খাওয়ার ইচ্ছা হয়। সকালবেলা ওরকম রান্না বান্না হয়েছে বলে রাত্রিবেলা একটু করে ভালো করে করতে হবে, তাই একটু চিলি পনির করছি। প্রভুজি নিয়ে এসেছিল, তো তাও সয়া সসটা নেই, সয়া সস ছাড়াই করছি। তো এমনি কালার হয়ে গেছে টমেটো সসের কালারে। আর একটুখানি ময়দা মেখে নিয়েছি, ইচ্ছা আছে ময়দা দিয়ে রুমালি রুটি করা। যা হোক, যা দোকানের মতো হবে না, তবু যতক্ষণ ইচ্ছা পাতলা মতো করে চাটুতে শেখে নেবো, তাহলে হয়ে যাবে। দোকানের মতো করতে গেলে ময়দা 2-3 ঘন্টা মেখে রাখলে তবে নরম মতো হয়, আর রুটিটা বেলতেও সুবিধা হয়। কিন্তু এটা সঙ্গে সঙ্গে করছি বলে তবু খুব সুন্দর হয়েছিল, মানে যেমন করে রুমালি রুটি করে। আর একটু হয়তো পাতলা হতো দোকানের মতোই, কিন্তু তবু খেতে খুব ভালো হয়েছিল। তো এই সব কটা করে নিয়ে তারপর শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই যে রাতের প্রসাদ, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।